প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আমিও এখনো সুরক্ষিত এবং ভালো আছি। সবাই সুরক্ষিত ভালো থাকো এই আশাবাদ ব্যক্ত রেখে, এই শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস, অনলাইন ক্লাস শুরু করছি। আমি কার্তিক চন্দ্র শিকদার, ছাগলনয় পাইলট বালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থী, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী আর অন্যান্য যারা এই মুহূর্তে অনলাইন ক্লাসের সামনে আছেন, সকলকে আজকের ক্লাসে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের একটা ক্লাস নিয়ে এসেছি। তবে শুধু অষ্টম শ্রেণী নয়, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরাও এই ক্লাসে সম্পৃক্ত হবে এই আশা করি আমি। যেটা অষ্টম শ্রেণীতে শুরু এবং নবম ও দশম শ্রেণীতেও তার প্রয়োগ রয়েছে, তেমনই একটা পাঠ নিয়ে আজকে আমি কাজ শুরু করব। চলো আমরা প্রথমেই হোয়াইট বোর্ডটা দেখে নিই। সবাই তাকাও এদিকে। আমরা সপ্তম শ্রেণীতে এমন একটা জিনিস শিখেছিলাম, দেখো তোমাদের মনে আছে কিনা? a plus b whole square equals a square plus twice ab plus b square। আমরা একে কি বলেছিলাম? সূত্র। বলতে পারো কেন একে সূত্র বলে থাকি আমরা? একটু খেয়াল করো, এটা একটা বীজগণিতীয় প্রতীক। এগুলো এ বি, তার একটা নিয়ম, সাধারণ নিয়ম প্রয়োগ করেছি। তুমি এ প্লাস বি দুবার গুণ দাও, দেখবো এটা পাবে। তাহলে এটা সাধারণ নিয়ম না? এই বীজগণিতীয় প্রতীক দ্বারা যদি কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে প্রকাশ করা হয়, তবে তাকে বলা হয় বীজগণিতীয় সূত্র। আর এই সূত্র থেকে যখন আমরা পরবর্তী কোনো সিদ্ধান্তে যেতে পারি, তখন তাকে বলে থাকি অনুসিদ্ধান্ত। তবে এটা বর্গের, যেটা এই বর্গের সূত্র এবং অনুসিদ্ধান্ত সপ্তম শ্রেণীতে তোমরা পড়েছ। আজ আমি এখানে কথা বলবো না, এরপরে চলে যাব আমরা। এখানে যদি এ প্লাস বি হোল স্কোয়ার না দিয়ে এ প্লাস বি হোল কিউব দিতাম, তাহলে কি বলতাম? যদি তারপরে সূত্র তৈরি করতে পারতাম, তাহলে তাকে আমরা বলতাম ঘনের সূত্র। আজকে আমরা বীজগণিতীয় ঘনের সূত্রাবলী ও অনুসিদ্ধান্ত দেখব এবং তার প্রয়োগও যাব আমরা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হলো বীজগণিতীয় সূত্র ও অনুসিদ্ধান্ত। আমরা একে একে আমাদের আমরা এই ঘনের সূত্র দেখবো। তবে তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে দুটো পদ আছে, তাই একে দ্বিপদী বলা হয়। এই দ্বিপদীর সাহায্যে আমরা ত্রিপদী বর্গ করতে পারি, চতুর্পদীর বর্গ করতে পারি। ঠিক ঘনে গিয়ে আমরা সে কাজটা করতে পারবো। এখন আমরা সেটা দেখব। চলো, তাহলে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব সমান কি করতে পারি আমরা? হোল কিউব মানে সেই জিনিসের কয়বার গুণ। যখন এই হোল স্কোয়ারে প্রমাণ করেছিলাম আমরা, তখন দেখো দুবার গুণ দিয়েছিলাম। পাওয়ার যতবার থাকে ততবার গুণ। এ স্কোয়ার মানে এ গুণ এ কিউব, এ বি এ গুণ বি, বি স্কোয়ার মানে বি গুণ বি। তাহলে হোল কিউব থাকলে কতবার গুণ হবে? 3 বার। এবার দুবার গুণ মিলে কি হয়? হোল স্কোয়ার। এইবার এই হোল স্কোয়ার সমান কি জানি আমরা সপ্তম শ্রেণীতে? যাই জানি সেটা লিখে দিই। এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, তার সাথে গুণ হবে এ প্লাস বি। তাহলে সেটা বলতে আমরা কি বুঝি? এই এ দ্বারা পুরাটাকে গুণ, আর প্লাস বি দ্বারা পুরাটাকে গুণ।
তাহলে কি হলো দেখো, এ দিয়ে একে গুণ করলে কি হয়, এ কিউব প্লাস 2 টুয়াইস এ, আর এ গুণ করলে এ স্কয়ার, বির কেউ নাই বসে গেল, এ আর বি স্কয়ার গুণ করলে কি হয়, এ বি স্কয়ার, বি আর এ স্কয়ার গুণ করলে আমরা এ স্কয়ার বি লিখবো কারণ অ্যালফাবেটিক্যালি এ বি বি সি সি এ বীজগণিত লেখার একটা চক্রক্রমিক রাশিমালার নিয়ম আছে, আমরা সেটা ফলো করে থাকি। বি দিয়ে এ বি কে গুণ করলে এ বসে গেল, বি আর বি গুণ করলে বি স্কয়ার, আর বি স্কয়ার গুণ করলে বি কিউব। একটু তাকিয়ে দেখো তোমরা, কি হলো, এ কিউব কি আর কোথাও আছে না, তাহলে বসে গেল, প্লাস দুটো এ স্কয়ার বি আর একটা এ স্কয়ার বি, তাহলে কয়টা হলো, একই চিহ্ন আছে, তাহলে যোগ হয়ে যাবে, একটা এ বি স্কয়ার আর দুটো এ বি স্কয়ার, কয়টা হলো, থ্রাইস এ বি স্কয়ার প্লাস বি কিউব। আমরা তাহলে পেয়ে গেলাম, তোমার তাকিয়ে দেখো, এ প্লাস বি হোল কিউব সমান কি পেলাম আমরা, তাহলে আমরা লিখতে পারি, আমি সূত্র লিখি, এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রাইস এ স্কয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কয়ার প্লাস বি কিউব। পেলাম আমরা সূত্র একটা, প্রথমটা পেয়ে গেলাম। এরপরে দেখবো আর পাই কিনা, তারপরে দেখবো আর পাই কিনা, পরে দেখবো আস্তে আস্তে আমরা, ঠিক আছে। এবার একটু আমরা এদিকে তাকাই, মাঝের দিকে দেখো তো এখানে কিছু কমন যায় কিনা। তো এ পর্যন্ত একটা হলো, তোমরা খেয়াল রাখবে, এরপরে আমি আবার একটু অগ্রসর হচ্ছি, এখান থেকে কমন যায়, দেখো থ্রাইস এ বি, এখানে এ আছে, এখানে এ স্কয়ার আছে, তাহলে 3 আছে, থ্রাইস গেল এ বি বি, এ বি, তাহলে এখানে এর সাথে এ গুণ দিলে হয় এ স্কয়ার, বি চলে আসছে, 3 চলে আসছে, আর বসলো না, প্লাসে প্লাসে প্লাস, এখানে আর একটা বি থাকে দেখো কমন, তাহলে কি হলো ব্যাপারটা, এ কিউব, বি কিউবটা আগে চলে আসলো, প্লাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। ও, আমরা এই যে আর একটা জিনিস পেয়ে গেলাম, এটা কি এই সূত্র থেকে পেলাম না, তাহলে একে বলবো আমরা অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত সেটা হলো কি, এ প্লাস বি হোল কিউব সমান ইকুয়ালস এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি পেলাম। দেখো তাহলে অনুসিদ্ধান্ত, সূত্র থেকে পরবর্তী যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই হলো অনুসিদ্ধান্ত। ঠিক এভাবে আমরা আরেকটু যদি আগাই, আমরা একটা কাজ করি, এটাকে বামে লিখি, এটাকে ডাইনে লিখি, চলো, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি, দ্যাট ইজ ইকুয়াল এ প্লাস বি হোল কিউব। এবার এ কিউব আর বি কিউব বামে থাক, আর এটাকে ডাইনে দেয়, এখানে প্লাস আছে, ডাইনে গেলে কি হবে, মাইনাস হবে, তাহলে এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ ইন্টু এ প্লাস বি। এবার আরেকটু তাকিয়ে দেখো, আমরা আরেকটা পেলাম, হলো কি, এই এটা সমান এই অনুসিদ্ধান্ত পেয়েছিলাম, সেই অনুসিদ্ধান্ত থেকে এটাকে ডাইনে পাঠিয়ে দিই, তাহলে আরেকটা অনুসিদ্ধান্ত, আরেকটা সিদ্ধান্ত নিলাম, তাহলে একে আমরা দেব 2 নম্বর অনুসিদ্ধান্ত, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লিখে নাও। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা তাকিয়ে দেখো, আমরা এই পর্যন্ত উপনীত হয়েছি, দেখি এর থেকে আর কিছু করা যায় কিনা, এটা থেকে চলো দেখি। তাহলে আমরা ওখানে সর্বনিম্ন পেলাম
a cube plus b cube equals a plus b whole cube minus thrice ab into a plus b। এবার যদি আমরা এইখানে একটু কাজ করি, দেখো হোল কিউব মানে কি, আমরা আগেই বলেছিলাম এ একবার ইন্টু দুবার, একটা আর হোল স্কোয়ার, এক আর দুই যোগ হলে 3 হয়, তাহলে থ্রাইজ এ বি ইন্টু এ প্লাস বি। এবার দেখো এখানে এখানে একই উৎপাদক আছে, তাহলে তাকে আমরা আগে নিয়ে আসতে পারি। তাহলে এখানে থাকলো, ভাগ দিলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস থ্রাইজ এ বি সমান, কারণ এটা চলে আসছে কমন, এটা থেকে গেল ভাগ দিলে, ভাগফলটা আমাদের ডান পাশের ব্র্যাকেটে বসবে, সে বসে গেল। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা প্রথমে লিখেছিলাম, দেখো তোমাদের খাতায় লেখা আছে, সেটা লিখে দাও, মাইনাস থ্রাইজ এ বি। তাহলে কি পেলাম আমরা, এ প্লাস বি, টুয়াইজ এ বি থেকে থ্রাইজ এ বি গেলে কি থাকে, মাইনাস এ বি, কারণ বড়টার চিহ্ন বসবে। এই দেখো এ কিউব প্লাস বি কিউবকে একটা গুণের সূত্রে পেয়ে গেলাম, একে আমরা সূত্র 3 লিখবো, কারণ এই 2 আমাদের মাইনাসেরটা আসবে, আমি কিন্তু এখনো মাইনাসেরটা লিখিনি, তোমরা তাকে দেখো, তাই আমরা এটাকে 3 নম্বরে লিখি ভালো হবে। তাহলে পেলাম এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাও পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এবার একটা সমাধান দেখব। এতক্ষণ আমরা দুটো সূত্র, দুটো অনুসিদ্ধান্ত পেয়েছি, শুধু প্লাস থেকে আমরা মাইনাসেও এমন পাবো, তখন দেখব কি হয়। আগে এটা আমরা করে নিই, চলো। আমরা এতক্ষণ যে সূত্রগুলো দেখালাম তার একটু প্রয়োগ করি। চলো আমরা একটা ঘন করি, টুয়াইজ এক্স প্লাস থ্রাইজ ওয়াই এর ঘন। তাহলে আমাদের কি হবে, এ কিউব, এখানে এ বলতে কাকে বুঝি, বি বলতে কাকে বুঝি, ওয়াই থ্রাইজ ওয়াই হলো বি আর টুয়াইজ এক্স হলো এ, তাহলে এ প্লাস বি হোল কিউব, এ কিউব মানে টুয়াইজ এক্স এর হোল কিউব প্লাস সূত্রে 3 ইন্টু এ স্কোয়ার মানে টুয়াইজ এক্স এর হোল স্কোয়ার ইন্টু বি থ্রাইজ ওয়াই। আমরা যদি অন্যভাবে বলি আরো সুন্দর হয়, দেখো এ প্লাস বি হোল কিউব মানে কি, প্রথম পদের কিউব প্লাস সূত্রের 3, প্রথম পদের স্কোয়ার ইন্টু দ্বিতীয় পদ প্লাস সূত্রের 3 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের কিউব, এভাবেও বলতে পারি। ঠিক সেভাবে আমরা বসিয়ে দিই এখানে, থ্রাইজ ইন্টু টুয়াইজ এক্স ইন্টু থ্রাইজ ওয়াই এর হোল স্কোয়ার প্লাস থ্রাইজ ওয়াই এর হোল কিউব, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। 2 কে 3 বার গুণ, কিউব মানে সেই জিনিসের 3 বার গুণ, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 এক্স কিউব প্লাস সূত্রের 3 ইন্টু 2 দুগুণা 4 এক্স স্কোয়ার ইন্টু থ্রাইজ ওয়াই প্লাস 3 দুগুণা 6 এক্স ইন্টু 3 3 9, 3 3 9, 3 9 27 হয়। তাহলে হলো কত দেখো তো, 8 এক্স কিউব 3 4 12, 3 12 36, 6 9 কত 54, এক্স ওয়াই স্কোয়ার 27 ওয়াই কিউব। তাহলে আমরা এভাবে শুধু হোল কিউবটা বের করতে পারি। যদি আমাদের
কখনো এরকম দেওয়া থাকে তাকে এটা লিখতে পারি, যদি এরকম থাকে এভাবে লিখতে পারি। এটা আমাদের মান নির্ণয় আসবে, এটা সরলে আসবে, এটা সূত্রের বিস্তৃতি, ঘন নির্ণয়, এভাবে আমরা করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রতিনিয়ত এভাবে করে যাবে। আর আমরা পরবর্তী ক্লাসে, এরপরে ক্লাসে আমরা মাইনাস চিহ্ন নিয়ে কাজ করব। তার পরবর্তী ক্লাসে এই সরলীকরণ, মান নির্ণয়, এগুলো এক এক করে আস্তে আস্তে আমরা আগাবো। তোমরা এই অনলাইন ক্লাসের সাথে থাকবে প্রতিনিয়ত এবং সব সময় সাথে থাকো, এই চিন্তা করি। চলো এবার আমরা ঘন যখন শিখছি, এবার ঘনের উপরে একটা বাড়ির কাজ। আমি বাড়ির কাজটা এখানে লিখে দিই, তোমরা খাতায় লিখে নাও। ঘন নির্ণয় করো। থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ও তোমাদের একটু বলে রাখি, আমি সরাসরি ঘন বসিয়ে দিয়েছি। তোমরা যদি এটা লেখার সময় এভাবে লিখবে, 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ঘন সমান 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল কিউব, এভাবে লিখবে। তোমরা অনেকে ভুলবশত লিখে ফেলাও ঘন নির্ণয় এটা বলে এরপরেই হোল কিউবের চিহ্নটা দাও, এরপরেই এটা দাও, কিন্তু আসলে সেটা ভুল হয়। কেননা আমি যদি 3 সমান 3 কিউব লিখি তাহলে 27 হয়। এই 27 আর 3 কখনো সমান হয় না। তাই সব সময় এভাবে ভাষা দিয়ে তারপরে লিখবে, তাহলে ভাষাগত ভুল, গাণিতিক দিকে কোনো ভুল আসবে না। ধন্যবাদ সকলকে আজকের অনলাইন ক্লাসে উপস্থিত থাকার জন্য। পরবর্তী ক্লাসে উপস্থিত থেকো, আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। ভালো থেকো সবাই।